সুপ্রিয় দর্শক, ঢাকা টুডের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে মেঘনা নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলে কিন্তু আমরা অবস্থান করছি। যে অঞ্চলটিতে রয়েছি সেটি কিন্তু নারায়ণগঞ্জ 2 আসন। তাছাড়াও আমার ডান দিকে যেটি রয়েছে নরসিংদী সদর 1 আসন, এবং আমার পিছনে যে নদীর ওপারে যে পূর্ব পাশ সেখানে কিন্তু রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। এই ত্রিমুখী 3টি আসন এর একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই ফেরিঘাটটি। এই ফেরি দিয়ে কিন্তু লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 3টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। এখানকার নারায়ণগঞ্জ 2 আসন যেটি 2500, সেখানে নজরুল ইসলাম আজাদ তিনি ধানের শীষ প্রতীকের বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তাছাড়াও কিন্তু রয়েছেন নরসিংদী সদর 1 আসন, সেখান থেকেও কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তিনিও কিন্তু ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাছাড়াও যেটি এই মেঘনার পূর্ব তীরবর্তী অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন বাঞ্ছারামপুর, সেখানেও কিন্তু বিএনপি সমর্থিত তকির আহমেদ তিনিও কিন্তু বিপুল ভোটে পাশ করেছেন। এখানকার জনগণের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিএনপিকে তারা সমর্থিত করার একটাই লক্ষ্য, যে এই ফেরিঘাট দিয়ে যেহেতু লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকে, তাদের সময় এবং শ্রম দুটোই লাঘব হওয়ার জন্য কিন্তু একটি ব্রিজ প্রয়োজন, সেটি কিন্তু তারা উত্থাপিত করেছেন। এবং ঢাকা টুডের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলের মানুষদের কিন্তু প্রধান জীবিকা কৃষি পণ্য ঢাকাতে নেওয়ার জন্য কিন্তু তাদের একটি ব্রিজ অতীব জরুরি। তাছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিগত বছরগুলোতে যে পরিমাণ আওয়ামী ফ্যাসিস্টের কারণে কিন্তু এইখান দিয়ে কোনো ব্রিজের কোনো স্যাংশন পাস হয়নি, এবং ব্রিজ দাবি সেটিও কিন্তু এখানকার জনগণ জানাতে পারেনি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমে এখানকার জনগণ কিন্তু বিএনপির প্রার্থীদেরকেই বেছে নিয়েছেন, এবং তারা এখান দিয়ে একটি ব্রিজ তারা দাবি করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা 3 আসন যেটি কায়কোবাদ বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, তিনি তার অঞ্চলের যত জনগণ রয়েছে শর্টকাট বা বাইপাস সড়ক হিসাবে কিন্তু এই রুট দিয়ে কিন্তু তারা ঢাকায় প্রবেশ করে। সেখানকার জনগণ, কুমিল্লার জনগণ, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এবং নারায়ণগঞ্জ, নরসিংদী সবখানের জনগণই কিন্তু এই রুটটি ব্যবহার করছে। এতে করে কিন্তু এখানে একটি ব্রিজ অতীব জরুরি তারা মনে করছেন। মেঘনার তীরবর্তী মানুষের যে জীবনযাত্রা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমার পিছনে কিন্তু একটি ফেরি দাঁড়িয়ে রয়েছে। সেই ফেরি দিয়েই কিন্তু এখানকার মানুষজন পারাপার হচ্ছেন, এবং এতে করে কিন্তু তাদের সময় এবং শ্রম এবং তাছাড়াও তাদের যে গন্তব্যস্থল সেখানে যেতে কিন্তু তাদের নির্দিষ্ট সময় কিন্তু তারা যেতে পারছে না। তাছাড়া কিন্তু এখানে নৌকা ঘাট রয়েছে, এখান থেকে নৌকা দিয়েও কিন্তু মানুষজন পারাপার হয়। দেখতেই পাচ্ছেন যে মেঘনা নদীর পশ্চিম তীর থেকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঢাকা টুডের মাধ্যমে। এখানে স্পিড বোটও রয়েছে, স্পিড বোটের মাধ্যমে কিন্তু মানুষ পারাপার করা হচ্ছে। সব মিলিয়ে আপনাদেরকে যদি বলতে চাই যে আসলে এই অঞ্চলের যে একটি চাহিদা সেটি কিন্তু একটি ব্রিজ। এই ব্রিজের জন্য কিন্তু এই অঞ্চলের ত্রিমুখী অঞ্চলের মানুষজন কিন্তু খুব কষ্ট করছে। তো এই ছিল ঢাকা টুডের মাধ্যমে এখানকার পরিস্থিতি জানাচ্ছিলাম।